কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা চিন্তা করতে পারি যে এই শিশুটার হয়তো নিউমোনিয়া হয়েছে, সেটা ঠিক ব্রঙ্কিয়াল অ্যাজমা না বা ব্রঙ্কিওলাইটিস আমরা যে কথাগুলো বলি সেগুলো না, এটা নিউমোনিয়া? নবজাতকের নিউমোনিয়ার একটু লক্ষণগুলো একটু ভিন্ন। আচ্ছা। নবজাতকের পরবর্তী সময়ে যেগুলো হয় সেগুলোতে সরাসরি দেখা যায় যে কাশি, জ্বর, অনেক বেশি জ্বর, কাশি এবং হচ্ছে কিছু শ্বাসকষ্ট, এই তিনটা লক্ষণ কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা। এর সঙ্গে যখন হচ্ছে বাচ্চা বেশি খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে তার বুকের খাঁচাগুলো ডেবে যাওয়া, শরীরের উপরের অংশ মুখ বা এগুলো অংশ কিছুটা নীলাভ হওয়া, আচ্ছা। আরও অসুস্থ হয়ে নেতিয়ে পড়া, এই কয়েকটা সিমটমই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে নিউমোনিয়া হলে। যে বাচ্চার দেখা যাচ্ছে কাশি আছে, শ্বাসকষ্ট আছে, জ্বর কম আছে। আচ্ছা। বাচ্চা যদি হাসি খুশি থাকে তাহলে মনে করতে হবে যে বাচ্চাটার হচ্ছে নিউমোনিয়া সেরকম প্রকট নিউমোনিয়া না। এই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময়ে যে ভাইরাসজনিত কারণে নিউমোনিয়া হয় এবং সেটা কিন্তু আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি ব্রঙ্কোলাইটিস। আচ্ছা। ব্রঙ্কোলাইটিস যদি হয় তাহলে কিন্তু হচ্ছে এটাও এক ধরনের নিউমোনিয়া কিন্তু ভাইরাসজনিত এবং এটা হচ্ছে দেখা যায় যে অত বেশি হয় না। বাচ্চা কিন্তু মনে হবে যে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, কিন্তু এর মধ্যে সে হাসতেছে। বাচ্চা ডাক্তারদের যদি সাদা পোশাক দেখে ভয় পায়, কিন্তু ব্রঙ্কোলাইটিসের বাচ্চাগুলো দেখা যায় যে ভয় পায় না। ওই জন্য বলা হয় যে হাসি, কাশি, বাসি এরকম যদি একসঙ্গে যদি থাকে তাহলে এই ধরনের নিউমোনিয়া কিন্তু সবসময় ভয় পাওয়ার কিছু নাই। আর যেসবগুলো হঠাৎ করে বেশি জ্বর, কাশি, বাচ্চা নেতিয়ে পড়তেছে, খাচ্ছে না, এই নিউমোনিয়াগুলো কিন্তু অবশ্যই একটু সাবধান হওয়া লাগবে এবং এর জন্য চিকিৎসা অবশ্যই লাগবে।